এক রাজা রোজ মন্দিরে যেতেন আর মন্দিরে পুজো দেওয়ার পরে তিনি মন্দিরের সিঁড়িতে কিছুক্ষণ বসে থাকতেন, চারিদিকের পরিবেশ দেখতেন, ভালো লাগতো। একদিন তিনি দেখলেন তার ডান দিকে যে ভিখারিটি বসে আছে সে ভগবানের কাছে কিছু চাইছে, আর বাঁ দিকে যে ভিখারিটি বসে আছে সে রাজার কাছে কিছু চাইছে। এমনি করে বেশ কয়েকদিন চলে যায়। রাজা একদিন ভাবে এদের জন্য তো কিছু করা দরকার। তখন একদিন মন্ত্রীকে ডেকে পাঠায়। মন্ত্রীকে জিজ্ঞাসা করে, আচ্ছা আমি এদের জন্য কি করতে পারি বলো তো। মন্ত্রী তখন বলে যে আপনার ডান দিকে যে ভিখারিটি বসে থাকে সে তো আপনার কাছে কিছু চায়নি, সে তো ভগবানের কাছে কিছু চেয়েছে। আপনি তাকে নিয়ে বেশি চিন্তা করবেন না, তাকে ভগবান ব্যবস্থা করে দেবে। আপনি বরঞ্চ আপনার বাঁ দিকের ভিখারিটার কথা ভাবুন, সে কিন্তু রোজ আপনার কাছ থেকে কিছু চায়, আপনার কাছ থেকে কিছু আশা করে, আপনি তার জন্য কিছু করুন। রাজা বলল, ঠিক আছে, ভালো কথা বলেছো। কাল তুমি এক হাঁড়ি পায়েস রান্না করবে, বুঝলে, আর সেই পায়েসের নিচে কতগুলো মোহর দিয়ে ওই বাঁ দিকের ভিখারিকে দিয়ে আসবে। আশা করি কয়েকটা মোহর পেলে তার অবস্থা ফিরে যাবে এবং আর কোনো অসুবিধা তার হবে বলে আমার মনে হয় না। ঠিক আছে। রাজার কথা মতো পরের দিন এক হাঁড়ি ভালো করে পায়েস তৈরি করা হয় এবং ওই বাঁ দিকের ভিখারিকে দেওয়া হয়। বাঁ দিকের ভিখারি যখন শোনে রাজা তার জন্য পায়েস পাঠিয়েছে, শুনে তো সে খুব খুশি হয়, আনন্দ হয়, এবং সে তখন ওই ডান দিকের ভিখারিকে বলে, দেখেছিস, তুই তো রোজ ভগবানের কাছে কিছু না কিছু চাস, ভগবান তোকে কি দিয়েছে বল? কিছুই তো দেয় না। দেখ, আমি রাজার কাছে চেয়েছি, তাই রাজা খুশি হয়ে আমাকে জন্য আজকে এক হাঁড়ি পায়েস পাঠিয়েছে এবং আমি আজকে দারুণ আনন্দ করে খাবো, পেট ভরে খাবো। তো ডান দিকের ভিখারিটা কিছু বলেনি। বাঁ দিকের ভিখারি পেট ভরে পায়েস খায়, কিন্তু এক হাঁড়ি পায়েস তার পক্ষে শেষ করা সম্ভব হয়নি। তাই সে তখন ওই ডান দিকের ভিখারিকে বলে, এনে, আমি আর খেতে পারবো না, আজকে সারাদিনের খাওয়া আমার হয়ে গেছে, তুই বরঞ্চ এই পায়েস যেটুকু আছে তুই খেয়ে নে। বলে সে বাড়ি চলে যায়। ডান দিকের ভিখারিটি পায়েসটা খায়। সব পায়েস খাওয়ার পরে সে দেখে নিচে কতগুলো মোহর রয়েছে। সে তখন বুঝতে পারে সে যে রোজ ভগবানের কাছে চেয়েছিল কিছু, তার অবস্থাটা ফিরিয়ে দিক, সে ভালো হয়ে যাক, তো ভগবান তার জন্য আজ উপহার পাঠিয়েছে। বলে সে সেই মোহরগুলো নিয়ে বাড়ি চলে যায়। রাজা পরের দিন ভোরবেলা আবার সেই মন্দিরে পুজো দিতে আসেন, আবার সেই সিঁড়িতে এসে বসেন পুজোর পরে। তখন দেখেন যে ডান দিকের ভিখারিটি আজ আর নেই, কিন্তু বাঁ দিকের ভিখারিটি আজও রয়েছে এবং তার কাছে আবার যথারীতি রোজ যা যেরকম চায় সেরকমই চাইছে। তো রাজা একটু অবাক হয়, বাড়ি ফিরে আসে। এসে মন্ত্রীকে বলে, কি হলো ব্যাপারটা? আমি তো কালকে যা মুহূর্তকে দিয়েছিলাম, আমার মনে হয় না তারপরে ভিখারিটির আর কোনো প্রয়োজন আছে, সে তো আজও চাইছে ভিক্ষা। কি ব্যাপার, একটু খোঁজ করো তো। মন্ত্রী বলে, ঠিক আছে। বলে মন্ত্রী খোঁজ খবর নিয়ে পুরো ঘটনাটা রাজাকে জানায়। রাজা সব কিছু শুনে অবাক হয়ে যায় এবং বলে মন্ত্রীকে ডেকে যে, দেখো, ডান দিকের ভিখারিটি ভগবানের কাছে কিছু চেয়েছিল, তাই ভগবান তার অবস্থা ফিরিয়ে দিয়েছে, আজ থেকে তাকে আর ভিক্ষা করতে হবে না। কিন্তু ওই বাঁ দিকের ভিখারিটি মানুষের কাছে কিছু চেয়েছিল, তাই মানুষ চেষ্টা করেও তার অবস্থাটা ফেরাতে পারল না, সে কিন্তু ভিখারিই থেকে গেল এবং তাকে রোজ ওই ভিক্ষা করেই খেতে হবে। তাহলে এখান থেকে আমরা এই শিক্ষাই পাই যে যদি কিছু চাইতেই হয় তাহলে সর্বশক্তিমানের কাছে কিছু চাওয়া দরকার। সাধারণ মানুষ কতটুকুই দিতে পারে, আর সে আমাদের জন্য কী বা করতে পারে, সে কিন্তু আমাদের অবস্থা ফেরাতে পারে না। সেটা যার হাতে রয়েছে আমাদের তার কাছেই কিছু চাওয়ার দরকার। ডান দিকের ভিখারিটি চেয়েছিল, তাই তার অবস্থা ফিরে গেল, আর মানুষের কাছে চেয়েছিল বাঁ দিকের ভিখারি, তাই তার অবস্থা ফিরল না। একদিন তার জন্য ভালো খাবার এসেছে, এইটুকুই। মানুষ এটুকুই করতে পারে, এর থেকে বেশি কিছু করতে পারে না। তাই আমাদের ভগবানকে চিনতে হবে, মানুষের পায়ে ধরে কোনো লাভ নেই।